তো দেখো, শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তোমাদেরকে কিন্তু আজকে সকাল দিকে কিছু দেখাতে পারলাম না, জানো তো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ, বিকেলে একটু গা গড়ানো দিয়েছিলাম, তারপরে উঠে গিয়েছি। দিয়ে এই যে দেখছো, প্রকাশকে একটু পরিষ্কার করিয়ে দিচ্ছি গো। প্রকাশকে জামা প্যান্টটা পরিয়ে দেবো, তারপরে কোনো কাজে লাগতে পাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। ভালো আছি তাই বীরভূম জেলা চট্টগ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটি শুরু করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ, আমাদের এগুলো তো খুব গরম পড়েছে গো বন্ধুরা। তোমাদের এগুলো কেমন গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো দেখো, প্রকাশ কেমন লক্ষ্মী ছেলের মতন সেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ, প্রকাশকে আমি একটা কাজলের টিপি দিয়ে দিচ্ছি গো। দেখো, এই যে কত সুন্দর করে টিপি দিয়ে দিচ্ছি। টিপি দিয়ে দিলাম। তো দেখো, কাজলের টিকটা দেওয়ার পরে কিন্তু একটু পাউডার দিয়ে দেবো। কেন বলো তো? কাজলের টিকটা নাইলে উঠে যাবে, জানো তো। আর কাজলের টিক দেওয়ার পরে পাউডারটা দিতেও হয়। কেন বলো তো? ছেলে তো, ছোট ছেলে, কখন হাতে নোংরা লাগিয়ে দেবে, বাস হাতে হাত দিলেই কাজলের টিকটা একদম ময় হয়ে যাবে। তার জন্য দেখো, সাথে সাথে আমি পাউডারটা দিয়ে দিলাম গো। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমার আরও অনেক কাজ রয়েছে আজকে, জানো তো। তোমাদেরকে আজকে সকাল থেকে তো কিছু দেখাতে পারলাম না, তার জন্যই আমি তোমাদেরকে বিকেলে কিছু দেখানোর জন্যই কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এই যে প্রকাশ জল খাবে, তাই জল আনতে গেলাম ওর জন্য। ও বলছে, মা আমি জল খাবো, তাই আমি ওর জন্য জল আনতে গেলাম। তো দেখো, প্রকাশ কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখতে পাচ্ছ তো। ঘুম থেকে উঠেছে, তারপরে দেখো কেমন নরম নরম লাগছে ওকে দেখে। তো দেখো বন্ধুরা, ওকে জল এনে দিলাম, ও জল খেয়ে নিচ্ছে গো। দেখতে পাচ্ছ, যে দেখো জল খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, প্রকাশকে তো জল দিয়ে দিয়েছি, তারপরে দেখো চিরুনি নিয়ে চলে এসেছি ওর মাথাটাখানে আঁচড়ে দেবো বলে। তো দেখতে পাচ্ছ, আঁচড়েও দিচ্ছি গো বন্ধুরা। তো প্রকাশের চুলগুলো না আজকে এখানে শ্যাম্পু দিয়েছিলাম, তো তার জন্য দেখো ঘুরছেই না। দেখতে পাচ্ছ তো, দেখো যেমনকার চুল তেমনই থেকে গেল, ঘুরলোই না। তো দেখো বন্ধুরা, তারপরে আমার বিকেলে যে বাসনগুলো ছিল সেগুলো সব পড়ে রয়েছে গো বন্ধুরা, ধোয়ানো হয়নি। তো কারণ টাইম করে জল চলে গেছিলো, তার জন্যই বন্ধ হয়ে গেছে, মানে জলটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য ধোয়ানো হয়নি। আর তোমরা তো ভালো করে জানো, দুপুরবেলায় আমার এই কলপাড়ে খুব রোদ থাকে, জানো তো। আর রোদে না কাজ করতে পারি না গো বন্ধুরা। এত রোদে গরমে কাজ করানো খুব মুশকিল, জানো তো। তার জন্য আমি ভাবলাম যে দেখবো বিকেল 4টের দিকে যখন জল আসবে তখন ধুয়ে নেব। তো দেখো, আজকে তো শুক্রবার, তোমাদেরকে আমি বৃহস্পতিবার ভিডিও তো দিয়ে দিয়েছি, তারপরে আজকে শুক্রবার, শুক্রবারের ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কি আর বলবো বন্ধুরা তোমাদেরকে, খাওয়া দাওয়া করার পরে সব মানুষ খানি আরাম করে, তো আমি একটু আরাম করেছি। তারপরে দেখলাম আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, আমার বেশিক্ষণ আরাম করলে হবে না। তারপরে দেখো চলে এসেছি বাসন নিয়ে। আর এই যে দেখছো, কড়াটাকে ভালোভাবে মেজে নিচ্ছি গো বন্ধুরা, তারপরে ভালোভাবে ধুয়ে নেব। দিয়ে দেখো, এই যে কড়াটা মেজেছিলাম বলে সব বাসনগুলো নিয়ে একটু করে জল ভরিয়ে নিলাম, কারণ একটু যদি ছিটে লেগেছে বলে। তো তারপরে দেখো, আমি চলে এসেছি আমার বোতলগুলোকে নিয়ে। আর এই যে দেখছো, বোতলগুলোতে জল ভরে নিচ্ছি গো বন্ধুরা। একে একে সব বোতলে জল ভরে নেব। দেখতেই পাচ্ছ, একে একে সব বোতলে জল ভরে নিচ্ছি। আর এই যে দেখছো, প্রকাশ প্রকাশ কেমন খেলা করছে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে আবারও একটি কথা বলি, এই যে খবরে দেখতে পাচ্ছি না কাশ্মীরের যে ঘটনাটা, কাশ্মীরের ঘটনাটা খারাপ হয়েছে, জানো তো বন্ধুরা। ভয়ও লাগছে, জানো, যে অত অত মানুষকে মেরে দিল। আর এত মায়া লাগছে, কত মায়ের বুক, কত মানে বাবার বুক খালি যে হলো, তোমাদেরকে কি বলবো। যেই বা করেছে, এমনটা করা উচিত হয়নি, জানো তো বন্ধুরা। আমরা রোজই দেখছি আর রোজই ভাবছি যে এমনটা করানো উচিত হয়নি। আর কি কেউ শখ করেও যাবে বলো কাশ্মীর বেড়াতে? কেউ যাবে না, জানো তো। তার জন্যই বলছি, বন্ধু বন্ধু হয়ে থাকো, দুশ্মন হয়ে লাভ নেই গো বন্ধুরা। জাত ভেজাভেদ করে কোনো লাভ নেই, বন্ধু হয়ে থাকো, সবার সবারই উপকার করো, এটাই হচ্ছে মানে মানুষের মতো কাজ। আর যদি মনে করো যে না
আমরা ওদেরকে মারবো, ওরা আমাদেরকে মারুক, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয় না গো বন্ধুরা। তাই বলছি, কোনো রকমের কোনো দুশ্মনী, কোনো শত্রুতা না করে সব বন্ধু হয়ে থাকি এসো। তারপরে দেখো বিকেলে আমার উঠোনটাকে ঝেঁটানোর জন্য আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখেছিলে আমি মানে ওগুলোকে সবকে নেতা দিয়ে নিকিয়েছিলাম, তার জন্য কিন্তু অতটা ধুলো নেই গো বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ একটু হালকায় ধুলো রয়েছে, তবে কি বলতো এখন যে হারে রোদ করছে ধুলো তো হবেই বলো, দেখতেই পাচ্ছ। তো কি বলতো বন্ধুরা, মাটির ঘর আর মানে বেলে মাটি ভরানো রয়েছে তো উঠোনটাতে, তার জন্য এত ধুলো গো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তবে নিকানো হয়েছিল বলে কিন্তু আর অতটা ধুলো নেই গো। তবে কি বলতো, নিকাতে তো মন হয়, তবে কি এই যে একদিন পর পর বৃষ্টি হচ্ছে তার জন্য আর নিকেতে মন হচ্ছে না। আর তোমরা তো ভালো করেই জানো আমাদের নিজের কোনো গরুও নেই জানো তো, মানে লোকের কাছ থেকে গোবর নিয়ে নিকানো রোজ রোজ তো আর সম্ভব হয় না বলো। তার জন্যই দেখো আমি যখন যেমন পারি তখন তেমন করেই নিকিয়ে নিই। আর কি বলতো, ঘরের আভাঙা গোবর থাকলে না একদিন পর পর নিকিয়ে দেওয়া হয়, আর জল হলেও কিছু মনে হয় না। আর পরের গোবর নিয়ে নিকাবো, তারপরে যদি জল হয়ে ধুয়ে যায় কত মনটা খারাপ হবে বলো তো। তার জন্যই না মানে কি বলতো, মানে বেশিরভাগই নিকানো যায় না, তবে জল হয়েছে বলেই আমি নিকিয়েছি। জল হয়েছিল দিয়ে উঠোনটাতে খুবই ধুলো হয়ে গিয়েছিল, তার জন্য নিকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আমার উঠোনটাকে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি গো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তবুও কিন্তু নোংরা আবর্জনা রয়েছে, দেখো কতই নোংরা রয়েছে, দেখতে পাচ্ছ তো, অনেকই নোংরা রয়েছে গো। তারপরে দেখো এই যে হাঁসগুলো এসে খুব চেঁচামেচি করছিল, তার জন্য দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি ওদের জন্য। আর এই যে কলপারে ভাতটা দিয়ে দেবো, তারপরে ওরা খেয়ে নেবে তখন, জানো তো। আর তোমরা তো জানোই আমার অনেক হাঁস ছিল গো বন্ধুরা, তারপরে সব একে একে মারা গেল জানো তো। দিয়ে দেখো এই যে তিনটাতে টিকেছে। আর ঠান্ডা ঠান্ডা জল খানি খেয়ে নিলাম বিকেলবেলায়, ঠান্ডা ঠান্ডা জল তেষ্টা তো করছেই গো, গরমের জন্যই খুব জল তেষ্টা করছে জানো তো। আর যে দেখো প্রকাশের কিন্তু দুধ মুড়ি খাওয়ানো হয়ে গেল গো। খিদে লেগেছিল, দিয়ে আমাকে বললো মা আমাকে খিদে লেগেছে মুড়ি দাও, দিয়ে ওকে দুধ মুড়ি দিলাম, দুধ মুড়ি খাওয়ানো হয়ে গেল। দেখো এইভাবে যদি খায় তো ভালো লাগে জানো তো বন্ধুরা, ও না কিচ্ছু খেতে চায় না জানো। তার জন্য তো দেহটা দেখতে পাচ্ছ না কতটা পাতলা। আর এই যে বোতলটাতে জল ভরে নিয়ে চলে এলাম জানো তো আমি। প্রকাশ কেমন হেঁটে আসতে দেখো, এই দেখো আমার পেছু পেছু। দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি, মানে বাড়ির কাজগুলোকে করে নিলাম, তারপরে দেখো আমি চলে এসেছি আমার একটু মাথাটা আঁচড়ে নেব বলে। তো দেখতেই পাচ্ছ মাথাটা আঁচড়ে নিচ্ছি গো বন্ধুরা। আর এখন যা গরম পড়েছে জানো তো, মানে কোনো সময় চুল তো ছাড়তে মনেই হয় না গো। মাথাও ঘেমে যাচ্ছে, দেহ তো পুরোই ঘেমে যাচ্ছে, তারপর দেখো মাথাটাও ঘেমে যাচ্ছে। তার জন্যই আমি সব কাজ করে তারপরে মাথাটা আঁচড়াচ্ছি, নাহলে আগেই মাথাটা আঁচড়িয়ে কাজটা করা হতো, কিন্তু সেদুরটা গলে গলে নেমে যাবে বলে আমি আগে কিন্তু মাথাটা আঁচড়াইনি গো বন্ধুরা, পরেই মাথাটা আঁচড়ালাম। তোমরা দেখতেই পাচ্ছ আগে সব কাজগুলো কমপ্লিট করে নিলাম, তারপরে আমি মাথাটা আঁচড়ালাম। তবে কি বলতো বন্ধুরা, আজকে বিকেলটা কিন্তু খুব একটু নেই জানো তো, গরম গুমসেনি রয়েছে। আর কালকে বিকেলটায় খুব হাওয়া দিচ্ছিল জানো, তখন খুব ভালোই লাগছিল যে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে তো আর দিচ্ছে না গো। তার জন্য কিন্তু গরমও লাগছে, কিন্তু কিছু করারও নেই, কি আর করার আছে বলো। তো দেখো মাথাটা আঁচড়ে নেওয়ার পরে এখানে সেঁদুর ঠেকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যা গরম পড়েছে ও কিচ্ছু করতে মন হয় না জানো তো, মন হয় না যে কিছু করি, শুধু মনে হচ্ছে ফ্যানের হাওয়াতে খানি বসে থাকি চুপ করে। তাও তো আমাদের মানে মাটির বাড়ি আর চালের ঘর, তার জন্য অতটা গরম আমরা বুঝতে পারছি না গো। কিন্তু বাইরে তো বেরোতে হচ্ছে বলো, ঘরে তো সবসময় ঢুকে বসে থাকলে হবে না বলো। তো দেখলে মাথা ঝাড়ানো হয়ে গেল। তো বন্ধুরা দেখলেই তো তোমরা বিকেলে কত কাজ ছিল, কত কাজ করে নিলাম। তো কি বলো তো, আমাদের একটা দুটো ছাগল পায় না জানো তো, দেখে আসি একটু মাঠ
মাঠ দিয়ে তারপর তোমাদেরকে আবারও দেখাবো। মানে বড় পাঁঠাটা পাই না, একটু দাঁড় পাই না, তো দেখে আসি চলো ওইদিকে, তারপর তোমাদেরকে দেখানো হবে আবার। চলাই প্রকাশ, চলাই প্রকাশে আমাদের দেখতে যাবো একটু মাঠ দিয়ে। তো এই যে দেখো আমার পাঁঠাটা পালিয়ে গিয়েছিল, তো এই যে ভাইপোকে বললাম যে একটু ধরে এনে দিল, দেখতেই পাচ্ছ এই যে দেখো অনেক দূর পালিয়েছিল জানো তো, ওই যে ওই পাড়াটা দেখতে পাচ্ছ না, ওই পাড়াতে পালিয়ে গিয়েছিল। সেতে 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 চ 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 চ। তো ভাইপো ছিল বলে ছাগলটা এলো জানো তো, তাইলে তোমাদের দাদা ভাই তো গেছে পাশের গ্রামে, একটা খুবই দরকার রয়েছে তাই গিয়েছে। তো দেখো আমার ছাগলটাও আর আসতো না জানো তো, এখনও একটা ছাগল নেই গো বন্ধুরা। মানে ওই ছাগলটা কি হয়েছে বলো তো, ছাগলটা উড়াইছে, তার জন্য কোথায় যে চলে গেছে, এখন ওকেও দেখতে যাবো গ্রামের ভিতর দিয়ে জানো তো। চো চো আর খেতাম না, চো। এই যে দেখতেই পাচ্ছ সারাদিন ঘুরে বেরিয়েছে, খিদাও লেগেছে, দেখতে পাচ্ছ তো। তো বন্ধুরা এখন তো যাচ্ছি ছাগল খুঁজতে, তার জন্য তোমাদেরকে আশা করি আর কিছু দেখাতে পারবো না গো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।